আমি মনে করি এটা আমার কাছে একটা সুবর্ণ সুযোগ। মাকে সাজানোর স্কোপ পেয়েছি, আমি ভালো করে মাকে সাজাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অপি। আমি মিনহাজ চলে এসেছি আপনাদের সামনে আবারও একবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন আছি দক্ষিণদারি ইউথসে 2024-এর দুর্গাপুজোর শুভ সূচনার অনুষ্ঠান, অর্থাৎ খুঁটি পুজোর অনুষ্ঠানে। কী হচ্ছে এবারের থিম, কোন কোন শিল্পীরা কাজ করছেন, সমস্ত খুঁটিনাটি তথ্য পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দিনের আলো নিতেই জ্বলে উঠল দক্ষিণদারি ইউথ মাঠের নতুন এক আলোকসজ্জা। এখন রয়েছে রাস্তার উপর ঠিক মেন গেটের সামনে। চলুন এবার এখান থেকেই আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক। ভিতরে আসতেই দেখতে পেলাম বেশ বড় বড় আকারে সাজানো দুটি সাদা ব্যানার এবং মাঝখানে একটি গেট। এই সাদা ব্যানারগুলি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এক পাশ থেকে রয়েছে সিংহের মূর্তি এবং এক পাশে রয়েছে মা দুর্গার হাত। আর মাঝের এই লাল বাঁশের গেটের মধ্যে ঝুলছে অনেক মাটির হাঁড়ি। দেখে মনে হচ্ছে না কোনো খুঁটি পুজোর অনুষ্ঠানে যাচ্ছি আমরা। পুজোর সময় ঠিক যেমন পুজো প্যান্ডেলে ঘুরে বেড়ায়, আজ ঠিক তেমনই অনুভূতি হচ্ছে এখানে। কথা বলতে বলতে এখন ভিতরে চলে এলাম। সন্ধ্যের আয়োজনটা বেশ মন্দ হয়নি। পুরো মাঠ জুড়ে দেখা যাচ্ছে এক সুন্দর আলোকসজ্জা, যেন আলোর চাদরে মুড়ি দিয়ে দিয়েছে পুরো মাঠটাকে। মাঝখানে রয়েছে ছোট্ট একটি স্টেজ বাউল সঙ্গীতের জন্য, আর তার চারপাশ জুড়ে রয়েছে ছোট ছোট গোল টেবিল আর চেয়ারের বসার জায়গা। এই হলো সেই খুঁটি যার হাত ধরে প্রত্যেকটা দুর্গাপুজোর শুভ সূচনা করা হয়। আজ সকালেই পুজোর মাধ্যমে এই খুঁটির প্রতিস্থাপনা করা হয়েছে। তবে ব্যক্তিগতভাবে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে রাখি। কলকাতার এই পুজোর মানচিত্রে দক্ষিণদারি ইউথসের কথা অনেকেরই অজানা ছিল। আগের বছর শিল্পী অনির্বাণ দাসের হাত ধরে এই পুজো এশিয়ান পেইন্ট শারদ সম্মানে প্রথম স্থান অধিকার করে। এছাড়াও ছোট বড় অনেক পুরস্কারে পুরস্কৃত হয়। তারপর থেকেই কলকাতার পুজোর মানচিত্রে দক্ষিণদারি ইউথস একটা আলাদা জায়গা করে নেয়। আজ এই পুজোর অনুষ্ঠানে এসেছেন অনেক নিউজ চ্যানেল, ছোট বড় অনেক ক্রিয়েটার, তার মধ্যে আমিও একজন, যারা আপনাদের কাছে পৌঁছে দেবে আজকে প্রকাশিত সমস্ত রকম বার্তা। চলুন এখন দেখে নিই আজকের বিশেষ অতিথিকে, আর তার মুখ থেকে শুনে নিই আজকের বেশ কিছু কথা। শ্রী সুজিত বসু মহাশয়, আমি প্রত্যেককে অনুরোধ করে একটা জোরে করতালি দিয়ে আমরা সুজিত বসু মহাশয়কে আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন দুজন বিখ্যাত ব্যক্তি, বিমল কুণ্ডু আপনার প্রখ্যাত শিল্পী, তার জন্য আমরা একটি জোরে করতালি চাইব। উপস্থিত আছেন সীমন্ত চৌধুরী। বলি, এই দক্ষিণদারি অঞ্চলের মানুষের কাছে যার পরিচয় আজকে থেকে নয়, বা কোনো রাজ্যের মন্ত্রী বা কোনো বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসাবে নয়, 8 থেকে 80 প্রত্যেকটা মানুষের কাছে যার পরিচয় একটাই, 8 বছরের যে শেয়ার তার কাছেও সুজিত দা, 18 বছরের ছেলের কাছেও সুজিত দা, 80 বছরের বয়স্ক মানুষের কাছেও সুজিত দা। এটা সম্মানের ব্যাপার, হতে বয়সে বড় হলেও দীর্ঘ প্রায় দেখতে দেখতে 4 দশক হয়ে গেল যে মানুষটার সঙ্গে আমাদের এই অঞ্চলের একটা নারীর টান, নারীর সম্পর্ক গড়ে উঠেছে। নিশ্চিতভাবে তিনি নিজেও পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের এই মুহূর্তের সর্বশ্রেষ্ঠ দুর্গাপুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তিনি কর্ণধার। কিন্তু তিনি তার বিধানসভার যতগুলো দুর্গাপুজো আছে সমস্ত দুর্গাপুজোর পৃষ্ঠপোষক। প্রথমেই সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, অনেক শুভেচ্ছা। এখানে বিমলদার মতো একজন খুব বড় শিল্পী আমার পাশে আছেন, যিনি দীর্ঘদিন ধরে তার শিল্প, তার কাজকর্ম সারা উত্তর কলকাতা কেন বলি সারা বাংলার মানুষ তাকে জানে। বিমলদাকে আমার প্রণাম, শ্রদ্ধা। টিঙ্কু আমার ছোটো ভাইয়ের মতো, সেও একটা খুব ভালো পুজো, দক্ষিণদারি ইউথ খুব কষ্ট করে এই জায়গাটায় সবাই, টিঙ্কুর বন্ধুরা সবাই মিলে এই পুজোটা আজকে একটা মাত্রা দিয়েছে কলকাতার পুজোতে। আমি শুভেচ্ছা জানাচ্ছি দক্ষিণদারি ইউথ। আর একজনের কথা না বলে না দিয়েছে অনির্বাণ। বিশেষ অতিথি শ্রী সুজিত বসুর বক্তব্য তো শুনলেন, চলুন এবার শুনে নিই এই মঞ্চে একটু বাউল সঙ্গীত। এখন প্রকাশিত হতে চলেছে এবছরের পুজোর থিম, চলুন দেখে নেওয়া যাক। সবাইকে অনুরোধ করছি এবারে আমাদের বিষয় ভাবনা কিন্তু
আমরা এখন দেখতে পেলাম এই আতশবাজির মাধ্যমে ফুটে উঠল এবারের পুজোর থিম সিংহ বাহিনী। এখন শুনে নেব শিল্পী অনির্বাণদার মুখে এবারের পুজোর বেশ কিছু কথা। প্রত্যেক বছর প্রত্যেকটা পুজোয় নতুন কিছু করার চেষ্টা করে, আমিও তারই মানে পথ অনুসারী আর কি, তার বাইরে কিছুই নয়। এখনই যদি থিমের সম্পর্কে কিছু বলি না, কেউ দেখতে আসবে না পুজো, একটু পরে বলবো। নামটাই সিংহবাহিনী, এটাই ঠিক। লাস্ট ইয়ারের এই যে মানে সুন্দর একটা ব্যাপার যেটা হলো আর কি, আমরা দেখলাম বছরের এশিয়ান পেন্টসে, এইটার অনুভূতি এবং এই বছরে কতটা আশাবাদী এটা নিয়ে, কারণ এশিয়ান পেন্টস বিশেষ। দেখো, গত বছর পেন্টস পেয়েছি, এবছরও চেষ্টা করব, কিন্তু মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত যে মায়ের পুজোটা সুষ্ঠুভাবে করা, সেটা তো হবেই। নতুন পুজো পাওয়া মানে আমার মনে হয় নতুন পুজো পাওয়া সেটা আরও বেশি আনন্দ, তাই তো? না, এরকম কোনো ব্যাপার নেই। কলকাতার মানচিত্রের মধ্যে আমরা চেনা হলো যেটা, সেটা সেরকমভাবে আমি দেখি না। আমি দেখি এটা একটা সুযোগ হিসেবে। আমি যখনই কোনো কাজ করি, আমি মনে করি এটা আমার কাছে একটা সুবর্ণ সুযোগ, মাকে সাজানোর স্কোপ পেয়েছি, আমি ভালো করে মাকে সাজাবো। এবার তার চেয়ে বেশি কিছু আমি ভাবি না, জানো তো। একদম। এই যে ছটি পুজো এবছর করা হচ্ছে, ছটি সন্তানের মতো দেখো তো। সন্তান কিনা জানি না, ছটাই আমার খুব প্রিয় কাজ এবং আমি সারা বছর ধরে এই কাজগুলোর কথা ভেবেছিলাম। অগ্রহে অপেক্ষা করছি সবার মতোই যে পুজোগুলো কেমন হবে। তো আমরা সিংহ বাহিনী সম্পর্কে কবে জানতে পারবো? পুজোর 20-25 দিন আগে, 30 দিন আগে। কাজ কবে ফিল্ডে শুরু হচ্ছে? পরশু থেকে শুরু হয়ে যাচ্ছে কাজ। বেশ, এবছর তাহলে আরও ভালোভাবে হোক। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? সবাই আসুন আমার পুজো দেখতে। সমস্ত চ্যানেলের মাধ্যমে আমি আমার সমস্ত দর্শকদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি শারদ উৎসবের, এবং আমি প্রার্থনা করব মায়ের কাছে যেন এবছরের পুজো সুষ্ঠুভাবে হয়, কোনো বিশৃঙ্খলা না হয়, কোনো অঘটন না ঘটে, আমরা সবাই যেন আনন্দ ভাগ করে নিতে পারি এবছরের পুজো। সবাই আসবেন কিন্তু আমার পুজো দেখতে, দক্ষিণদারি ইউথস। আজকের প্রোগ্রাম শেষ করে এখন বাড়ি ফেরার পালা। সবশেষে একটা কথাই বলে রাখি, পুজোর সূচনার অনুষ্ঠান এত ভালোভাবে অনুষ্ঠিত হলে পুজোর দিনগুলি আশা করি আরও ভালোভাবে কাটবে। তাই আপনারাও আপনাদের পুজোর মানচিত্রে এই জায়গাটিকে অবশ্যই মার্ক করে রাখবেন। আর কে কে আসছেন এই পুজো দেখতে কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।